বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক সংস্থার রূপান্তর চান না? জানতো যে জনগণের সাথে কথা না বলে এখানে একটা সরকার সংগঠিত করা হয়েছে। সেই সরকারটা হচ্ছে ধ্বংসের সরকার। এই অভ্যুত্থানের প্রধানতম শক্তি যারা, অন্যতম প্রধানতম সংগঠক তারা হচ্ছে ছাত্ররা ছিল। ছাত্র সংসদ নির্বাচন দরকার। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটানোর পর 9 মাস তো তাদের হচ্ছে হাসি খুশি সুখে আনন্দে থাকার কথা, অনশন্ত করার কথা না? আমরা শুরু থেকেই এটা নিয়ে কথা বলছি। আসলে এই যে 5 আগস্টের হাসিনার পতনের পর নতুন ভাবে আমরা দেখলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অমুক হলেন, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তমুক হলেন, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ধরেন অমুক হলেন আর কি। আসলে কিসের ভিত্তিতে হচ্ছেন? আমরা কিন্তু কথাগুলো বলতেছিলাম যে এই ভিসিদের যে নিয়োগ করা হচ্ছে এর আসলে কারণটা কি বা যুক্তিটা কি বা পদ্ধতিটা কি? আমরা দেখেছি হাসিনার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি নির্বাচিত হইতো কিসের ভিত্তিতে হইতো? রাজনৈতিক বিবেচনার নির্বাচিত হইতো। এখন পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। যখন কথা হচ্ছে সবাই বলছে, যারা আন্দোলন করছে তারাও বলছে কুয়েটের ভিসি হচ্ছে বিএনপি পন্থী ভিসি। আমরা যে অভ্যুত্থান করলাম তারপর নানান ধরনের আলাপ হলো, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার হবে, রূপান্তর হবে। তো শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার রূপান্তর চান, বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক সংস্কার রূপান্তর চান না? জানতো 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে কিভাবে বিশ্ববিদ্যালয় সংস্কার হতে পারে অনেক ধরনের সভা, সেমিনার, সিম্পোজিয়াম এবং বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো তার রূপকল্প হাজির করেছিল যে কিভাবে বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক করা যায়। তাহলে এই কথাটা শোনার কথা কার ছিল? কথা ছিল ইন্টারিমের। ইন্টারিম শুনবেন এই কারণেই যে ইন্টারিমে যে উপদেষ্টারা আছেন, যারা আজকে বিভিন্ন ভাবে উপদেষ্টা হয়েছেন, তারা উপদেষ্টা হতে পেরেছে এই ছাত্রদের অভ্যুত্থানের কারণে। আজকে সেই ছাত্ররা কিন্তু বিশ্ববিদ্যালয় আক্রান্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের 9 জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে তারা কারা? আকাশ থেকে ছাত্ররা পড়ছে। তারা জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন। কুয়েট বিশ্ববিদ্যালয়ে যারা আক্রান্ত হচ্ছে তারা কারা? তারাও কিন্তু রাজপথে ছিলেন। যেভাবে আপন রেখাটা হয়েছে, আমরা যেটা বলছি যে জনগণের সাথে কথা না বলে এখানে একটা সরকার সংগঠিত করা হয়েছে। সেই সরকারটা হচ্ছে ধ্বংসের সরকার। আমরা বিভিন্ন সময় সেটা দেখতেছি আর কি। শিক্ষার্থীরা না খেতে পেয়ে মরে যাচ্ছে, অনশনে বসছে। যেভাবে আমরা দেখলাম বকেয়া বেতনের শ্রমিকরা যখন রাজপথে নামছে, যৌথ বাহিনী তাদেরকে গুলি করেছে। এই শ্রমিকরা রাজপথে ছিল না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল না, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তখন কিন্তু অনেক শিক্ষার্থীরা বোঝেন নাই। আজকে এটা স্পষ্ট হচ্ছে এই অভ্যুত্থানের প্রধানতম শক্তি যারা, অন্যতম প্রধানতম সংগঠক তারা হচ্ছে ছাত্ররা ছিল। এই ছাত্ররাও কিন্তু প্রতারিত হচ্ছে। আপনারা যদি পুরো আন্দোলনটা দেখেন, এই যে কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মেট্রো রেল, ওইখানে শেখ হাসিনার একটা ইয়া ছিল না, শিক্ষার্থীরা তার পতনের পর সবাই জুতো মারছে, জুতোর মালা ছিল, সেটা মুছছে কারা? সেটা মোছা হয়েছিল। সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রক্টরের পদত্যাগ দরকার। একদল শিক্ষার্থী যারা আজকে আবার কুয়েটের ভিসির পদত্যাগ চায়, তারা আবার বলছিল যে না, এই প্রক্টর কেন থাকা দরকার? কারণটা কি? অনেকেই বলে তিনি নাকি এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি জামাতপন্থী। ও তার কারণে তার পতনটা তারা চান না। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এবং যে প্রক্টর এই যে অশালীন মন্তব্য করলেন শিক্ষার্থীদের নিয়ে, তাদের আন্দোলনে জুলাই আগস্টের সহযোদ্ধাদের যে বহিষ্কার করলেন অন্যায় ভাবে, কোন রকম তদন্ত না করে, সেইখানে কিন্তু আপনারা দেখবেন তাদেরকে পাবেন না। একটা সরকারি ছাত্র সংগঠন আছে না, বাকশাস, আপনি দেখছেন তারা এই ব্লকেট ডাকছে, শাহবাগ বন্ধ করে দিচ্ছে এবং তারা বলছে আর একটা আপনার জুলাই আগস্টের ঘটনা সংগঠিত করতে। আসলেই সত্য, সেটাই তো দরকার। নাহলে তো আসলে বাংলাদেশে কিছু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই কথাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন খাটে না? কারণটা কি? এই গোপন প্রেমটা কোথায়? এই গোপন আতারটা কোথায়? যদি বিশ্ববিদ্যালয়গুলোকে গণতান্ত্রিক চরিত্রের রূপান্তরিত করতে হয়, তাহলে যেটা করতে হবে, কয়েকটা জিনিস আছে যেইটাকেই ব্যবহার করছে হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে। সেইটা থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগ, ছাত্রদল বা শিবিরকে দেখে যেভাবে বলে যে রাজনীতি করব না, রাজনীতি করব না, এইভাবে কিন্তু আসলে পার পাওয়া যায় না। সেটা আমরা বইয়েও দেখছি, কুয়েটেও আমরা দেখতেছি। তাহলে এটার উপায় কি? তাহলে হচ্ছে আপনার ছাত্র সংসদ নির্বাচন দরকার। ছাত্র সংসদ যদি নির্বাচন হয়, তাহলে ছাত্ররা তাদের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আজকে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের যে একক কর্তৃত্ব, একটা ফ্যাসিবাদী কর্তৃত্ব আমরা দেখছি, ছাত্রদের কোনো ধরনের সেইখানে কোনো সক্ষমতা নাই, কথা বলার জায়গা নাই, সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার যে কোনো ধরনের সুযোগ নাই, সেই জিনিসটা এখানে তৈরি করা যাবে, সেটা ছাত্র সংসদ পারে। বেসিকে এইভাবে নিয়োগ হবে। এরপর
শুনছি এই যে বিভিন্ন ধরনের আলাপ হয় না, নির্বাচন না সংস্কার, একদল খুব তাড়াতাড়ি নির্বাচন চায়, কেন চায়? সেই দল আবার ছাত্র সংসদ নির্বাচন চায় না, তার নাম হচ্ছে ছাত্র দল। কারণটা কি? কারণটা হচ্ছে তারা যদি তাদের পার্টি যদি সরকারে আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো তারা দখল করবে, তাদের মিছিল বড় হবে এবং নানান ধরনের দখল, দারিদ্র, বাণিজ্য এই সব করবে আর কি। সেটা আমরা আওয়ামী লীগের সময় দেখতে, কিন্তু আমরা এবং সাধারণ শিক্ষার্থীদের বলি এইটা তো হইতে দেওয়া যাবে না ভাই, এটা থেকে বের হওয়া দরকার। সেই কারণে এখানে যে শিক্ষক নিয়োগ হয়, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে হয়তো কথা বলা দরকার। এই শিক্ষক নিয়োগ হওয়ার সময় আপনারা জানেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আছে, তারা ভোট করেন। একজন শিক্ষক নিয়োগ হওয়ার আগে ওই শিক্ষক কেমন পড়ান, ভালো পড়ান কিনা, তার ডিগ্রি কেমন, এটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি লাল দল না নীল দল না হচ্ছে সাদা দল। এইটা গুরুত্বপূর্ণ হওয়া যাবে না, বিশ্ববিদ্যালয় থেকে এগুলোকে বের করতে হবে। এই জন্য দলীয় বিবেচনায় যেমন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনার এখানে চালু হইতে দেওয়া যাবে না, ঠিক একই রকম ভাবে ভিসিকে নিয়োগ দলীয় বিবেচনায় করা যাবে না। এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পর ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটানোর পর 9 মাস তো তাদের হচ্ছে হাসি খুশি সুখে আনন্দে থাকার কথা, অনশন্ত করার কথা না, পলিটেকনিকের শিক্ষার্থীদের মার খাওয়ার কথা না, সুনামগঞ্জে সেনাবাহিনীর দ্বারা আক্রমণের শিকার হওয়ার কথা তো মেডিকেল শিক্ষার্থীদের না। এটা কেন হচ্ছে? এটা তো সমাধান দরকার। এই সমাধান যদি না হয়, আপনারা যতই সংস্কারের কথা বলেন, ছাত্রদের একাংশ যারা প্রতারক, যারা প্রতারণা করে ওইখানে গেছে বসে আছেন, তাদের ছাত্র বন্ধুরা আক্রান্ত হচ্ছেন, অনশনে আছেন, কোন ধরনের মায়া এবং দায়দরদ কাজ করে না, তাদের দিয়ে কিন্তু এটা হবে না। এটা হইতে গেলে এই সরকারকে বাধ্য করা দরকার, এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর হওয়া দরকার।